রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে পবিত্র মাস রমজান মাস পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যেভাবে এরকম সিনেমেলে আছেন এটা দেখতে খারাপ দেখা যায়। একটু কষ্ট করে সামনে চলে আসেন। যেহেতু রমজান মাস, আমরা ধারাবাহিক রমজানের আলোচনায় চলতেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, এখানে কয়েকটা বিষয় প্রবেশ করবে। এক নম্বর হলো শেষ দশকের আমল। কারণ রমাদান তো আস্তে আস্তে করে চলে যাইতেছে। শেষ দশকে আল্লাহ রাসূল কি আমল করেছে এবং আমাদের জন্য করণীয় কি, এক। দুই নম্বর হলো শেষ দশকের মধ্যে এমন একটা রজনী আছে যে পুরা রমাদানটা যে রজনীকে কেন্দ্র করে, সেটা হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর আমাদের কি করা দরকার, তালাশ করা দরকার। এটা একটা বিষয়। আর একটা আমল হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকের আমল ইতিকাফ। এই তিনটা বিষয়। সর্বপ্রথম বিষয় যেটা, সেটা হলো শেষ দশকের আমল। নতুন করে, নতুন উদ্দীপনা, নতুন মন মানসিকতা নিয়ে। কারণ রমাদানের শুরুতে এক অবস্থা, আমরা যদি গুনাহের অভ্যস্ততা যদি আমাদের ভিতরে থাকে, তো রমাদানের শুরুতেও আমাদের ওই অভ্যাসগুলো ছিল, কিন্তু আস্তে আস্তে যখন আমরা রমাদানের ভিতরে প্রবেশ করেছি, আস্তে আস্তে ওই অভ্যাসগুলো আমাদের থেকে চলে গেছে। তো যখন চলে গেছে, তো চলে যাইতে রমাদানটাও আমাদের মধ্যে থেকে কি করতেছে, যাইতেছে। তো যেহেতু রমাদানের শেষের দিকে, এই শেষের 10টা দিন রাত্র, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য নতুন উদ্দীপনা, নতুন মন মানসিকতা নিয়ে ওই শেষ 10 দিন, শেষ 10 রাত ইবাদতের জন্য নিজেকে কি করা, প্রস্তুতি করা, নিজেকে তৈরি করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আল-আশর, যখন রমাদানের শেষ দশক যখন কি করত, প্রবেশ করত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, শাদ্দামি ইজারাহু, আল্লাহ রাসূল তেনার লুঙ্গিকে আল্লাহ রাসূল মজবুতিভাবে আল্লাহ রাসূল কি করতেন, বাঁধতেন। এটার অর্থ কি? এটার অর্থ হলো এই শেষ 10 দিনের জন্য আল্লাহ রাসূল পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল নিজেও শেষ 10 দিনের জন্য নিজেও কি করতেন, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমাদানের শেষ 10 দিনের মতো এত চেষ্টা, এত মেহনত অন্য কোন মাসে আমি আল্লাহ রাসূলকে করতে কি করি নাই, দেখিনি। তাহলে বুঝেন, প্রথম হলো আল্লাহ রাসূল পরিপূর্ণ প্রস্তুতি নিতেন কোন সময়ের জন্য? রমজানের শেষ দশকের জন্য। দ্বিতীয় কথা হলো আমাদের আয়েশা বলতেছেন, শেষ দশকের মতো এত চেষ্টা, এত মেহনত আল্লাহ রাসূলকে অন্য কোন মাসে আমি করতে কি করি নাই, দেখিনি। তাহলে কি পরিমাণ ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ এই শেষ দশকটা। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর হলো সর্বোচ্চ দিয়া নিজেকে শেষ দশকের জন্য কি করা, প্রস্তুত করা। এক। দুই নম্বর হলো এই শেষ দশকে রাত্র জেগে ইবাদত করা। বলেন, রাত্র জেগে কি করা? ইবাদত করা। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা আয়েশা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আশরুল আওয়াখির, যখন রমাদানের শেষ দশকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান প্রবেশ করতেন, তখন আল্লাহ রাসূল কি করতেন? আহইয়া লাইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র তখন জাগরণ থাকতেন। সুবহানাল্লাহ। রাসূল কি থাকতেন? রাত্র জাগরণ থাকতেন। মানে কি? মানে এমনিতে জাগরণ থাকতেন না, ইবাদত বন্দি করতেন। ইবাদত বন্দি করতেন। আমরা তো রাত্রে জাগি হলো ভিন্ন কাজে, কিন্তু আল্লাহ রাসূল রাত্রে জাগরণ করতেন কি উদ্দেশ্য নিয়ে? ইবাদতের উদ্দেশ্য নিয়ে। তা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাই বলছেন, আল্লাহ রাসূল যখন শেষ দশক আসতো, আল্লাহ রাসূল রাত্রে জাগরণ থাকতেন। মানে রাত্রে জাগরণ থেকে কি করতেন? ইবাদত বন্দি করতেন। দুই নম্বর। তিন নম্বর হলো নিজেদের ইবাদত বন্দি করতে নেই, পাশাপাশি পরিবারকেও ইবাদতের জন্য আল্লাহ রাসূল কি দিতেন? তাকিদ দিতেন, উৎসাহিত করতেন, তাকিদ দিতেন, গুরুত্ব দিতেন রাসূল। দেখেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা, নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো না, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ তাআলা একত্রে দুইটা আমলের কথা বলছেন। আল্লাহ বলছেন আনফুসাকুম, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহলিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে শুধু নিজে না, শুধু নিজে না। আমরা বলি না নিজে বাঁচলে বাঁচবে না, বিষয়টা এমন না। নিজেও বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। আমরা তো হলাম স্বার্থপর মানুষ, এই জন্য নিজে বাঁচিয়া অন্যকে আমরা কি করি? অন্যকে ফাঁসাইয়া দিই, ঠিক না? অথবা নিজে বেঁচে চলে আসি, অন্য ধরা খাইলো না কি করলো এটা আমার জানার বিষয়ও না। কিন্তু আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখাল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল প্রবেশ করতেন অথবা রমজান প্রবেশ করত, তখন ওয়া আইকাযা আহলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকেও রাত্রে জাগরণ, রাত্রে ইবাদতের জন্য আল্লাহ রাসূল জাগিয়ে দিতেন। পরিবারকেও কি করতেন? ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে আমরা 3 নম্বর আমল এটা করেছি যে শুধু নিজে ইবাদত বন্দি করব, বিষয়টা এমন না। পরিবারদেরকেও কি করে দেওয়া? ইবাদতের জন্য তাদেরকে কি করে দেওয়া? জাগিয়ে দেওয়া, তাকিদ দেওয়া, উৎসাহিত দেওয়া, অনুপ্রেরণা দেওয়া তাদেরকে। রাসূলের কথাগুলো তাদেরকে শোনাইলে তাদের মনটা নরম হবে, তাদেরকে ওই কথাগুলো শোনাইলে তারাও ইবাদতের জন্য কি হবে? আগ্রহী হবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নিজের মেয়ে
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাদের উভয়জনকে আল্লাহ রাসূল এরকম ভাবে রাত্রিবেলা যখন ডাকতেন, কি বলে ডাকতেন? আল্লাহ রাসূল বলতেন, আলা তাকুমা লিতুসাল্লিয়ান, তোমাদের কি হলো যে তোমরা জাগ্রত হয়ে নামাজ পড়বে না? তোমাদের কি হলো, তোমরা রাত্রি জেগে তোমরা কি করবে না? নামাজ পড়বে না। মানে কি? মানে তোমরা কি এখন উঠে নামাজ কি তোমরা পড়বে না? তার মানে হলো তোমরা উঠে নামাজ কি করো? পড়ো। বিষয়টা হলো এমন। তার মানে আল্লাহ রাসূল নিজের মেয়ের জামাইকেও আল্লাহ রাসূল কি করছেন? এই ইবাদতের জন্য তাকিদ দিয়েছেন। তাদেরকেও কি দিয়েছেন? তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বন্দি করবার তৌফিক দান করেন। আমিন। 4 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে এই রাত্রিগুলো কি করা? কাটিয়ে দেওয়া। যেমন দেখেন, আমরা মসজিদ যখন আসি, স্বাভাবিক হলো জুমার দিন একটু আমরা মানে নিজেকে একটু পরিবর্তন করে আসি, আমরা পরিমার্জিত করে আসি নিজেকে জুমার দিন। কিন্তু এমনি উক্তি নামাজের সময় কিন্তু আমরা স্বাভাবিকভাবে ওইরকম যেরকম জুমার সময় আসি, এই উক্তি নামাজের সময় কি ওইরকম আসি না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা প্রত্যেক নামাজে তোমাদের পোশাককে, অর্থাৎ তোমরা সুসজ্জিত হয়ে তোমরা কি করো? মসজিদে প্রবেশ করো। শুধু জুমার কথা বলছে নাকি ঈদের নামাজের কথা বলছে নাকি প্রত্যেক নামাজের কথা বলছে? প্রত্যেক নামাজের কথা বলছে। কারণ একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার কোন দামি মানুষ আসলে দুনিয়ার দামি মানুষের কাছে আমি কি কোনো ছেঁড়া জামা পরে যাব? না। হ্যাঁ, আমি মনে করেন আমি প্রতিদিন লুঙ্গি পরি, কিন্তু কোন দামি মানুষ আসছে, তার সামনে যখন আমি যাব তখন একটু পায়জামাটা সঙ্গে লাগায় তো কমপক্ষে কি করব আমি? ঠিক না? তার মানে দুনিয়ার কোন মানুষের সামনে আমি যখন যাব তখনও আমার পরিবর্তনটা হয়ে যায়, কিন্তু আমি সমস্ত দুনিয়ার বড় যিনি রব্বুল আলামিন, ওই আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য আসতেছি, ওই আল্লাহ তাআলার পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য আসতেছি, তখন আমার গায়ের মধ্যে উত্তম পোশাক কি করে না? উঠে না। কথা বুঝাচ্ছি? তাহলে আল্লাহর ঘোষণা হলো প্রত্যেক নামাজে উত্তম পোশাক পরিধান করা। তো ঠিক তদ্রূপ ভাবে এই শেষ দশকেও উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেকে বানায়া কি করা? ইবাদত বন্দি করার নির্দেশ এটা আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলের মধ্যে পাওয়া যায়। 5 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। বলেন 5 নম্বর কি? লাইলাতুল কদর কি করা? তালাশ করা। যেমন দেখেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে কি করছেন? নাযিল করছেন। সূরাটার নাম কি? সূরাতুল কদর। বলেন সূরার নাম কি? সূরাতুল কদর। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করে রাসূলকে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোন রাতে? বলেন কোন রাতে? আল্লাহ তাআলা আমার রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন? আবার আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিতেছেন কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো এমন একটা রজনী যেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম। তাহলে এই লাইলাতুল কদরটা কোন মাসে? রমজান মাসে। কোন দশকে? শেষ দশকে। তাহলে আমাদের সামনে, পিছনে না সামনে? সামনে। তাহলে 5 নম্বর আমল, শেষ দশকের 5 নম্বর আমল হলো লাইলাতুল কদর কি করা? তালাশ করা।
তার মানে আমি যদি শেষ দশকে ইবাদত বন্দি করি তাহলে আমি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আর আমি যদি এই লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি পাইলাম? হাজার মাসের চেয়েও উত্তম একটা রাত আমি কি করলাম? পেয়ে গেলাম। কথা বুঝে আসছে? এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল বলেছেন তোমরা রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। তাহাররু তোমরা কি করো? তালাশ করো। কথা বুঝে আসছে? তাহলে 5 নম্বর আমল হলো কি? লাইলাতুল কদর তালাশ করা। 6 নম্বর আমল হলো ইতিকাফ করা। বলেন 6 নম্বর আমল কি? ইতিকাফ করা। এবার আসেন ইতিকাফ নিয়ে কথা বলি। হয় প্রথম কথা হলো ইতিকাফের অর্থ। ইতিকাফের অর্থ হলো অবস্থান করা। বলেন ইতিকাফের অর্থ কি? অবস্থান করা। আরেক অর্থ হলো অভিমুখী হওয়া। অভিমুখী হওয়া। আরেক অর্থ হলো নিরবিচ্ছিন্ন হওয়া। অর্থাৎ আপনি এমন জায়গায় থাকবেন ওইখানে কোনো কোলাহল, কোনো আওয়াজ আপনাকে কেউ ডিস্টার্ব করার মতো থাকবে না। এটা হলো ইতিকাফের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এমন মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজ কি হয়? জামাতের সহিত কি হয়? আদায় হয়। তাহলে দুইটা জিনিস। এবার আসেন ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর সুন্নাত আলাল কিফায়া। সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া 1। 2 নম্বর হলো নফল। বলেন 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াজিব। বলেন 3 নম্বর ওয়াজিব। কেউ মান্যত করছে যে আমার যদি অমুক কাজটা হয় তাহলে আমি 3 দিন ইতিকাফ করব। কথা বুঝিয়েন? মান্যত করছে কি? যে আমি একটা কাজের মান্যত করছি আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে আমি কয় দিন ইতিকাফ করব? এই ইতিকাফ করাটা ব্যক্তির জন্য ওয়াজিব। বলেন এই ইতিকাফ করাটা ব্যক্তির জন্য কি? ওয়াজিব। কারণ মান্যত করছে, মান্যত পুরা করাটা কি? ওয়াজিব। ওয়াজিব। তাহলে এই ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ আগে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় ওই ইতিকাফটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হলো পুরা এলাকার মধ্যে থেকে যদি একজন লোক যদি ইতিকাফ যদি না করে তাহলে পুরা গ্রামের মানুষ সবাই কি হবে? গুনাহগার হবে। আর সবার পক্ষ থেকে যদি কমপক্ষে একজনও যদি কি করে ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে ওই দায়িত্বটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। জানাজার নামাজের মধ্যে যদি পুরা এলাকার সবাই যদি জানাজার নামাজ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হয় না? আর যদি একজনও যদি কি করে? পড়ে, যদি জানাজার নামাজ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই ঠিক তদ্রূপ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়াটাও একই রকম। কথা বুঝা আসছে? তাহলে কেউ একজন যদি ইতিকাফ করে তাহলে সবাই কি করলো? গুনাহ থেকে বেঁচে গেল। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো নফল। রমজানের শেষ দশকে পুরো 10 দিন না, 10 দিনের কম, হয়তোবা কেউ 3 দিন অথবা কেউ হলো 2 দিন, 1 দিন ইতিকাফ করলো। এই ইতিকাফটাকে কি বলে? নফল ইতিকাফ। বলেন না কি ইতিকাফ? নফল ইতিকাফ। নফল ইতিকাফের আরেকটা আছে, সেটা হলো কি? আপনি শুধু রমজানে না, পুরো বছর আপনি যখন ইতিকাফের নিয়তে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন আপনার জন্য মসজিদে থাকার অনুমতি আছে। কি নিয়তে? ইতিকাফ। কিসের নিয়তে? ইতিকাফ। নফল ইতিকাফের নিয়তে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন আপনার জন্য মসজিদে অবস্থান করার কি আছে? অনুমতি আছে।
আছে। নচেত মসজিদের মধ্যে নামাজ ব্যতীত আর অন্য একটা সময়, সামান্য সময়ের জন্য মসজিদে বসার অনুমতি নাই। কিন্তু আপনি যদি ইতিকাফের নফল ইতিকাফের নিয়তে যদি প্রবেশ করেন, তাহলে আপনি রাত্রে এখানে অবস্থান করারও কি আছে? তাবলীগ করার থাকে মসজিদে কি হিসেবে থাকে? এই হিসেবে থাকে। কথা বুঝে আসছেন? নচেত কিন্তু তাবলীগ করারও মসজিদে থাকার কোনো অনুমতি নাই। থাকে যে কোন হিসেবে থাকে? এই যে নফল ইতিকাফের নিয়তে ওনারা মসজিদ দেখবেন, কারণ মসজিদে ঢোকার 5টা সুন্নাত, বাইরে হওয়ার 5টা সুন্নাত, ভিতরে প্রবেশের 5টা সুন্নাতের মধ্যে একটা সুন্নাত এটা আছে, ইতিকাফের নিয়ত করা। কি করা? ওই যে একটা সুন্নাত আছে ইতিকাফের নিয়ত করা, ওই ইতিকাফের নিয়তে যখন মসজিদে ঢুকে তখন মসজিদে অবস্থান করার কি আছে? অনুমতি আছে। ওই হিসেবে থাকে। নচেত কিন্তু নামাজ শেষ আপনি মসজিদ থেকে কি করতে হবে? বুঝাচ্ছেন? এটা হলো হিসাব। আচ্ছা, এরপর আসেন দেখেন, এই যে ইতিকাফটা, এটা কিন্তু নতুন কিছু না, এটা অনেক পুরানো ইবাদত, অনেক পুরানো ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা উল্লেখ করে দিয়েছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং ছেলে উভয়কে আমি আদেশ করলাম কি? আনতাহিরা বাইতিয়া, কি আদেশ করলাম? তারা যেন আমার ঘরকে যেন তারা পবিত্র রাখে। আমার ঘরকে যেন তারা কি রাখে? পবিত্র রাখে। কি জন্য? লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ। এক নম্বর হলো লিত্তাইফিন, যারা তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য আমার ঘরটা যেন কি রাখে? পবিত্র রাখে। 2 নম্বর হলো ইতিকাফকারীদের জন্য আমার ঘরটা যেন তারা কি রাখে? বলেন না, পবিত্র রাখে। এরপরে বলছেন ওয়ার রুকআস সুজুদ, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য আমার ঘরটাকে যেন তারা কি রাখে? পবিত্র রাখে। তাহলে এটা নতুন ইবাদত না, এটা অনেক আগের ইবাদত। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানকে আল্লাহ তাআলা এটা কি করেছেন? আদেশ করেছেন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে আল্লাহ তাআলা কি করেছেন? আরে বলেন না, কি করেছেন? আদেশ করেছেন। ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন আপনারা? এরপরে দেখেন, ইতিকাফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। কেন গুরুত্বপূর্ণ আমল? কারণ হলো হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল কি করেন নাই? ইতিকাফ ছাড়েন না। আল্লাহ রাসূল কি করেন নাই? মানে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল কি করেছেন? ইতিকাফ করেছেন আল্লাহ রাসূল। তাহলে যেই কাজ, যে আমলটা রাসূল করেছেন, ওই আমল, ওই কাজটা আমি যদি না করি, কারণ আমাকে তো অনুসরণযোগ্য, আমি তো অনুসরণ করব কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো এটা তো আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা যদি আমি আল্লাহকে যদি কি করতে চায়? ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে তারা কি করে? অনুসরণ করে। কি করে? ইত্তেবা করে। ইত্তেবা মানে কি? অনুসরণ করে। তাহলে রাসূলের অনুসরণ আমরা করতে হবে। রাসূলের অনুসরণ যদি করি, তাহলে বুঝে যাবে আমি আল্লাহকে কি করি? ভালোবাসি। এখন রাসূলের অনুসরণ যদি না করি, তাহলে আমি বললাম আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে অনুসরণ করি, কিন্তু আমার মুখে আর কাজ দুটোটা এক না, তাহলে আমার বলা, যেটা আমি বলছি, এটা কি সঠিক হয়েছে? না, এটা সঠিক না। এজন্য আমরা দেখবেন মুখে আমরা খুব বলি, বলেন না, মুখে আমরা খুব বলি, আমরা মুখ দ্বারা আমরা একজন আরেকজনকে একটু এরকম শোয়ায়া দিই। একজনকে গায়েল করতে আমরা খুব প্রস্তুত আমরা,
এই মুখ দিয়া, কিন্তু কাজের বেলা কিছু না। এরকম আমরা খুব বলি, আমরা ইসলামের পক্ষে আছি, মুসলমানের পক্ষে আছি, ইসলামী সমস্ত বিষয়গুলো আমি কি করি, মানি, সবার আগে মানি, এটা মুখে মুখে, কিন্তু কাজে আমার আসলে আমি ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, আল্লাহর তার রাসূলের পক্ষে কাজ করা, আমল করা, এগুলো আমরা করি না। এই জন্য এগুলো হলো আমাদের মুখে মুখে থাকে। মুখ হলো এক বিষয়, মুখে বলা এক জিনিস, আর কাজে পরিণত করা কি। আপনি মুখে বলছেন আপনি ঈমান আনছেন, এটার দ্বারা শেষ? বলেন না, এটার দ্বারা শেষ? এই জন্য আমলগুলোকে খেয়াল করতে হবে। বারবার তো এই কথা বলে, আমলগুলো খেয়াল করবেন কেন? যেন আমলগুলোর ক্ষেত্রে যেন কোনো ভুল ভ্রান্তি যেন না হয়, সঠিকভাবে যেন আমলগুলো করতে পারেন। জেনে আমল করা আর না জেনে আমল করা বেশ কথা আছে। একটা হলো আমি জেনে বুঝে কি করতেছি, আমল করতেছি, আর একটা হলো কি অজানা, আমি জানি না, সবাই করতেছে, সবার দেখা দেখি আমিও। তাহলে আমার এই আমলের মধ্যে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য আমাদের যেটা, আমাদের অভ্যাস যেটা, সেটা হলো আমরা দেখে দেখে বিষয়গুলো বেশি করি আমরা, কিন্তু আমরা জেনে বুঝে পড়ালেখা করে অথবা কারো থেকে আমরা সঠিকটা জেনে ওই আমলটা আমাদের একেবারেই বলেন না, ওটা আমাদের নাই। এটা আমরা দেখুন, শোনা কথা, জানা কথা, দেখতেছি কারো থেকে আমল করতেছে, এগুলোই আমরা করতেছি, কিন্তু একটু শিখবো, শিখার মন মানসিকতা, জানবো, জানার মন মানসিকতা, এগুলো আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে কারণ সময় কই, আমরা যদি এই কাজগুলো করি তাহলে দোকানে বসে বসে গল্প করবে কে? জানার পিছনে যদি একটু সময় দিই তাহলে দোকানে বসে বসে এরকম ভাবে বিড়ি আর সিগারেটের পিছনে টান দিবে কে? বলেন, কে দিবে? তাহলে তো এখানে মানুষ কমে যাবে না? বলেন না, আমি যদি জানার পিছনে যদি একটু শ্রম দিই তাহলে ওইখানে মানুষ কমে যাবে না? কমে যাবে। তাহলে এটা মানুষ কমানো যাবে না? মানুষ কমানো যাবে না। নিজে জানবো না, নিজে শিখবো না, তারপরে দোকানের মানুষ কি করা যাবে না? কমানো যাবে না। হিসেবে বলে এটা ঠিক আছে, চলেন, চলতে থাকেন। একদিন দেখবেন আপনি গন্তব্যস্থলে আসবেন, বুঝবেন, তখন দেখবেন আপনার ওই সময়গুলো আপনাকে উত্তর দিয়ে দিবেন। আপনার ওই সময়গুলো আপনাকে উত্তর দিয়ে দিবেন। এজন্য আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য কি করে না? অপেক্ষা করে না। এটা মনে রাখিয়ে, কারোর জন্য অপেক্ষা করে না। সময় এটা সুতরাং না, এটা কি করতেছে? চলতেছে, এটা চলতেছে। আপনি এটাও মনে রাখিয়ে, আপনার সময়টাও চলতেছে, কারণ আপনার সময়টা তো নির্দিষ্ট। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আপনার সময়টা তো কি বলেন না, সময়টা তো নির্দিষ্ট। আপনি জানেন আপনার সময় কতটুকু আপনি জানেন? তো কথা বলেন না, আপনার সময় কতটুকু জানেন আপনি? কিন্তু সময়টা বলেন না, সময়টা নির্দিষ্ট। তাহলে সময়, এইজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা কি কইছেন? সময়ের কসম খাইছেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। সময় যদি গুরুত্ব না হইতো তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম খাইতেন না। তাহলে আল্লাহ তাআলা নিজে সময়ের কসম খাইছেন। কথা বুঝেন নাই? খায়া কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি, মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটাই বলতেছে। তার মানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। যদি পরবর্তী গুণগুলি যদি আমরা ভিতরে যদি না প্রবেশ করাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান, নেক আমল, এগুলো যদি ভিতরে যদি প্রবেশ যদি না হয় তাহলে আমরা কির মধ্যে আছি? ক্ষতিগ্রস্ত। তাহলে এবার বুঝেন, সময় খুবই দামি জিনিস। সব সময় বলি সময় খুবই দামি জিনিস। ছাত্রদেরকে আমরা এই কথা বলি, আমাদের ছাত্রগুলোকে সব সময় এই কথা বলি কি, যে তুমি যদি তোমার সময়টাকে যদি তুমি কদর করো, দেখবে এই সময়টা একদিন তোমাকে দামি বানায় দিবে। আমরা ছাত্রদেরকে বলি এই কথা, যে তুমি যদি কি করো, তোমার এই সময়টাকে যদি তুমি মূল্যায়ন করো, কদর করো, দাম দাও, তাহলে দেখবে এই সময়টা একদিন তোমাকে কি করবে? দামি বানায় দিবে। আর এই সময়কে যদি অবহেলা করো তাহলে এই সময়টা তোমাকে দেখবা লাঞ্ছিত আর অপমানিত করবে। দেখবা ঠিক তদ্রুপ বাস্তবতা এটাই।
আমি আর আপনি যদি সময়কে যদি আমার এই হায়াতটা আল্লাহ তাআলা দিবেন, এই হায়াতটা যদি আমি যদি সময় যদি কাজে না লাগাই, এই হায়াতটা যদি কাজে না লাগাই, তাহলে এই আমার এই হায়াতটা যত বছর বাঁচি আমি, আমার 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, যতটুকু হায়াত আমি পাইছি, যতটুকু হায়াত আমার গেছে, এই সময়টায় আমাকে একদিন লাঞ্ছিত করবে। আর যদি সময়কে যদি মূল্যায়ন করি, তাহলে আমার এই হায়াতটা, আমার এই হায়াতের আমলগুলো আমাকে দেখবেন একদিন সুসজ্জিত জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো আমার সামনে নিয়ে আসবে। মন চাইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন চাইছে তো আল্লাহ তাআলা নাজ নিয়ামতগুলো আমার আপনার সামনে দিয়ে দিবেন, যদি মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোত্থেকে কোথায় গেলাম? তাহলে এটা 2 নম্বর বিষয় হলো, দেখেন ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর আপনি তালাশ করতে পারবেন। মনে করেন আপনি ইতিকাফে ঢুকলেন, প্রবেশ করলেন, ইতিকাফ প্রবেশ করবেন কখন? 20 তারিখ মাগরিবের কি আগে, মাগরিবের কি আগে আগে মসজিদে কি করতে হবে? প্রবেশ করতে হবে। তাহলে দেখেন লাইলাতুল কদর আল্লাহ রাসূল তালাশ করতে বলছে হলো বেজর রাত্রিগুলোতে। বলেন কোন রাত্রিগুলো? বেজর রাত্রিগুলো। তাহলে আপনি যখন 20তম রাত্রিতে আপনি চলে আসছেন, তাহলে বেজর রাত্রিগুলো হলো কোন রাত্রি? 21 থেকে শুরু। কত থেকে? 21। 21 এরপরে কত? 23। এরপরে 25। এরপরে 27। এরপরে কত রাত? 5 রাত। কত রাত? 5 রাত। তাহলে আপনি 20 তারিখে ঢুকছেন, তাহলে আপনি যদি লাইলাতুল কদর যদি আপনি নাও চান, কথা বুঝিয়েন, নাও চান, আপনার অবস্থান কোথায়? মসজিদে। কারণ অবস্থান কোথায়? মসজিদে। আপনি সামান্য সময় বন্দি করলেন, অথবা আপনি তো মসজিদে ইতিকাফের মধ্যেই আছেন আপনি, তাহলে আপনার জন্য লাইলাতুল কদরটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। তাহলে ইতিকাফকারীর জন্য লাইলাতুল কদর পাওয়াটা কি সহজ? কথা বুঝেন না? সহজ। এরপর আসেন, দেখেন কোন বান্দা যদি, কেউ যদি একদিনের জন্য যদি ইতিকাফ করে, কয় দিনের জন্য? একদিন। একদিনের জন্য যদি কেউ যদি ইতিকাফ করে, তাহলে ওই ইতিকাফকারীর জন্য জাহান্নামটা তার থেকে 3 খন্দক দূরে চলে যাবে। কয় খন্দক? 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক। 3 খন্দক। এক খন্দক কি? এক খন্দক হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু কি পার্থক্য, যতটুকু কি, অর্থাৎ জমিন থেকে আসমান যতটুকু কি পার্থক্য, ততটুকু হলো এক খন্দক। তাহলে এবার 3 খন্দক হিসাব করেন, কয় দিন ইতিকাফ করলে? একদিন। কয় দিন? একদিন। একদিন ইতিকাফ করলে তাহলে ফজিলত আছে নি? আছে। আর ওগুলো তো লাইলাতুল কদর, ওগুলো তো আছেই, আবার বাড়তিও আল্লাহ তাআলা আমাদের জন্য কি রাখছেন? রাখছেন না? বাড়তিটাও রাখছেন। তাহলে এটার আশা করা যায় না? বলেন না, করা যায়নি? কথা বলিয়েন না, যেটা সহ্য হয় না ওইটা আপনারা বেশি করে করেন, এটা হলো সবচেয়ে বড় মুশকিল। দুইটা জিনিস, এক নম্বর হলো অমনোযোগী, আর আরেকটা হলো কথা বলা। এই দুইটা জিনিস, এটা আমার কাছে এটা একেবারে অপছন্দনীয়। আমি কথা বলতেছি, আপনারা অমনোযোগী, তোরা ডেলান দিছো কেন? কি কারণে ডেলান দেয় বুঝে আসে না এগুলো। আসেন, ইতিকাফকারীর জন্য ফেরেশতারা দোয়া করে। বলেন কে দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। কিভাবে দোয়া করে? যেমন দেখেন, যখন কোন বান্দা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ে কিছুক্ষণ অবস্থান করে, ওযু অবস্থায়, কি অবস্থায়? ওযু অবস্থায়, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা রাহমনা। কি দোয়া করে? আল্লাহ আপনি এই বান্দার গুনাহগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি এই বান্দার উপরে দয়া করেন। কে দোয়া করে? ফেরেশতারা। বলেন না, কে দোয়া করে? ফেরেশতারা। বলেন তো, ফেরেশতারা যদি আমার আপনার জন্য দোয়া করে, ফেরেশতাদের গুনাহ আছে? না, গুনাহ নেই।
আমরা তো আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের গুনাহের কারণে। বলেন না, আমরা যে দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আমাদের গুনাহের কারণে। কথা বুঝেন না? কিন্তু ফেরেশতাদের তো কোনো কি নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তো কখনো আল্লাহ তাআলার কি করে না, নাফরমানি করে না। তাহলে তেনারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? বলেন না, কবুল করবেন কিনা? তাহলে ফেরেশতারা আমাদের জন্য কি করবে? দোয়া করবেন। কথা বুঝা আসছে? তো এই জন্য ইতিকাফ আমাদের জন্য জরুরি, করবেন। আর যদি কেউ যদি না করেন, তাহলে পুরা মহল্লার সবাই কি হবে? গুনাহগার হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো এটা আমি তো দেখতেছি আজ 9-10 বছর পর্যন্ত দেখতেছি যে আলহামদুলিল্লাহ একজন না, আমাদের মসজিদে কয়েকজনই কি ইতিকাফের জন্য প্রস্তুত হয় থাকে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এই বছর থাকবো ইনশাআল্লাহ। আসুন তো ইনশাআল্লাহ আপনারা। হ্যাঁ, কে কে আসেন ইনশাআল্লাহ? প্রস্তুত কে কে আছেন? আবুল খায়ের ভাই আছে, হ্যাঁ, আবু ভুইয়া আছে 2 জন, আর কি আছে? এই মুরব্বিরা আমরা তো চাইতেছি। আর পিছন দিয়া আশা লাগবে না নাকি? পিছন থেকে আর কেউ আশা লাগবে না। তো এই লোকগুলো চলে গেলে তারপরে পরবর্তীতে আমরা মুরব্বি হইতেছি। এই জন্য পরবর্তীতে আমরা মুরব্বি হইতেছি, তারপরে কি করব? এখন মুরব্বিরা আছে, ওই মুরব্বিদের উপরে জিম্মাদারি নাকি? সব কিছু তো মুরব্বিরা পাইলে হবে, আমাদের দরকার নাই। দরকার আছে নি? তো কথা বলেন না আছে লাইলাতুল কদর ও যারা থাকবে ওনাদের তো প্রয়োজন আছে, আমাদের দরকার নাই। আছে এখন কথা বলেন, লাইলাতুল কদর কি দরকার নাই? আছে। দরকার থাকলে ইতিকাফের জন্য প্রস্তুত হন। কমপক্ষে 3 দিন থাকেন না। যুবকদের মধ্যে কি আছে সাজি কি 3 দিন? 3টা দিন কমপক্ষে থাকি ইতিকাফের জন্য। হ্যাঁ, কেউ আসেনি? এই বছর শুধু এই 2 জন একটু প্রশংসা করে লাভ কি হয়েছে? হ্যাঁ, প্রশংসা করে লাভ কি হয়েছে? আরো বরং সব কমছে না। প্রশংসা করার দ্বারা তো মানুষ আর কি করে? মানুষ আরো ফুলে আর কি করে? বাড়ে। তখন এখন তো এটা বিপরীত হয়ে গেছে। ইনশাআল্লাহ প্রস্তুত হন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন আছে ইনশাআল্লাহ, 3 জন হয়েছে। এরকম বাকিরা প্রস্তুত হন। যুবকরা যারা আছেন তারাও কি হও? প্রস্তুত হও। শুধু এরকম ভাবে রাস্তা শুধু ঘুরলে হবে নাকি? শুনেন, আফসোস লাগে কি জানেন? আমি 1 নম্বর কথা হলো আমি রোজা থাকি না। এই শুনেন, খেয়াল করেন, 1 নম্বর হচ্ছে আমি রোজা থাকি না, এটা একটা অপরাধ। 2 নম্বর হচ্ছে আমি রাস্তা দিয়া যদি সিগারেট যদি আমি এরকম ভাবে ধোঁয়া ছাড়তে যদি যাই, তাহলে এই রমজান মাসে, তাহলে বলেন আমার মতন মানে কি বলা যায়? এই ব্যক্তির কি বলা যায় বলেন? অফেনি রাস্তা দিয়া সিগারেটের ধোঁয়া ছাড়তে কি করে যায়? মানে এদের বিবেক কই গেল, এদের মনুষ্যত্ব কই গেল, এদের মুসলমানিত্ব কই গেল এদের? আরে রাখি না, অপরাধবোধ আছে না? কোনো কারণে রাখতে পারলাম না, কোনো কারণে অসুখ কোনো কারণে রাখতে পারলাম না, অপরাধবোধ আছে না? এইটা অপরাধবোধ। এটা কি মানুষ বুঝে আসলে রমাদানে নিজের ভিতরে মানুষ পরিবর্তন ঘটায়। আর এরা রমজানটাকে ওই আগে 11 মাস যেমন এই মাসটাও তাদের জন্য কি তেমন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন আজকে কত রমজান? বলেন না, কত রমজান? যদি হয়ে থাকে তাহলে উত্তর দিবেন। এই 16 রমজানে বলেন তো কোরআন শরীফ কে কতবার খতম দিয়েছেন? বলেন তো কে খতম দিয়েছেন? বলেন, কি আছে? বলেন, আছেন কেউ? নাই। অথবা কিছু পড়ছি, কয়েক পারা পড়ছি, এরকম আছেন কেউ? জি,
মাশাআল্লাহ 20 পারা পর্যন্ত পড়ছে। কয়বার? জি মাশাআল্লাহ পড়ছে আছে। আর কই? আর কই বলেন আমারে। তাহলে রমজান যে নিজেকে পরিবর্তনের মাস, রমজান যে নিজেকে পরিবর্তনের মাস, তাহলে বলেন পরিবর্তনটা কতটুকু হয়েছে? নিজেকে প্রশ্ন করি আমি, আমার পরিবর্তন আমি কতটুকু করছি? রমজান তো চলে যাইতেছে, আজকে ওয়াজ করছি কি রমজানের শেষ দশকের ওয়াজ, তারপর শেষ দশক মানে কি রমজান তো কি শেষের দিকে না, চলে যাইতেছে। তাহলে চলে তো যাইতেছে, তাহলে আমি আমার ভিতরে পরিবর্তন কতটুকু করছি? তাহলে এগুলো পরিবর্তন, এগুলো পরিবর্তন। যাই হোক, বললে তো আপনাদের মনে কষ্ট যায়, এই জন্য কম বলা। ইতিকাফকারী বিনা কারণে মসজিদ থেকে বের হতে পারবে না, কোনো কারণ ছাড়া। শুনেন, আপনারা যারা ইতিকাফ করেন আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা আছে। ইতিকাফ নিজের মন মতো করে হয় না, কথা বুঝে আসছেন? ইতিকাফের জন্য শরীর দিক নির্দেশনা আপনাকে খেয়াল করতে হবে। নিজের মতো করে আপনি চলবেন, এটাকে ইতিকাফ বলে না। এই ইতিকাফ আপনার হবেও না, কথা বুঝে আসছেন? তাহলে আপনি বিনা কারণে মসজিদ থেকে আপনি কি করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল তেনার পেশাব পায়খানা এই সমস্ত জরুরত ব্যতীত আল্লাহ রাসূল কি করতেন না, আল্লাহ রাসূল বাইরে হতেন না। তাহলে এগুলো হলো জরুরি, এগুলো জরুরত, এগুলো ছাড়া প্রয়োজনে এগুলো দেখেন। আরেকটা জিনিস হলো কি জানেন, ফরজ গোসল ব্যতীত এমনি গোসলের জন্য মসজিদ থেকে বাইরে হওয়ার অনুমতি নেই, কথা বুঝে আসছে? আপনি মনে করেন আপনি গেছেন হলো জরুরতে, পেশাব পায়খানা করতে গেছেন, আপনি গায়ের মধ্যে কি করবেন, পানি দিয়া আপনি চলে আসবেন মসজিদে, এরকম হলো নিয়ম। এখন আমরা তো গোসল করতে যখন যাই সময় তো কি পরিমাণ যে আমরা লাগাই, 10 মিনিট হলে আমার গোসলের সময় হয়ে যায়, আমরা ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কোথায় থাকে, গাটলায় থাকে। গাটলার মধ্যে আমরা একটু বসি, তারপরে চারিদিকে একটু চতুর্দিকে কি অবস্থা আছে না আছে একটু দেখা, তারপরে বসে অপেক্ষা করা। এই যে এই কাজগুলো আমরা করি, এটা ইতিকাফের অন্তর্ভুক্ত নয়। এই সমস্ত কাজগুলো অন্তর্ভুক্ত নয়, খেয়াল করা দরকার। আমি অনেক আগ্রহ নিয়ে ইতিকাফ করতেছি, আমার অনেক আগ্রহ নিয়ে ইতিকাফ করতেছি, তাহলে আমার নিজের কারণে যদি আমার ইতিকাফ যদি কি হয়ে যায়, শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই শ্রম, আমার এই 10টা দিন থাকা, আমার পরিবার পরিজন সমস্ত কিছু থেকে দূরে থাকা, আমার সমস্ত কাজ থেকে দূরে থাকা, তাহলে এই এত কষ্ট আর এত শ্রম কোনো মূল্য হলো না? বলেন কোনো মূল্য হলো? কোনো মূল্য হলো না। এই জন্য যেন আমার এই কষ্টটা যেন বৃথা না যায়, বৃথা যেন না যায়। আমার এই কষ্ট যেন এটা যেন ফলপ্রসূ হয়, আমার এই কষ্টটা যেন আল্লাহ তাআলার কাছে যেন মূল্যায়িত হয়। এই জন্য ওইভাবে কি করা, মেহনত করা, চেষ্টা করা, ওইভাবে নিজেকে তৈরি করে ইতিকাফের জন্য প্রস্তুতি করে মসজিদে আসা, এসে আমল করা, কথা বুঝে আসছে? তাহলে নিজেকে ওইভাবে প্রস্তুতি করবেন। আর আরেকটা জিনিস হলো, কাহারো যদি খানা আনার যদি কোনো লোক যদি না থাকে, ওই ব্যক্তি কি করতে পারবে, প্রায় যদি পাশে থাকে, খানা আনতে পারবে, বাকি কোনো কথা বলতে পারবে, কোনো কথা বলা যাবে না। আপনাদেরকে খাওয়া দিছে, সঙ্গে সঙ্গে খাওয়া নিয়ে কি করবেন, চলে আসবেন। আপনি এই কথা বলার সুযোগ নেই যে আজকে আগামীকাল বাজারের তরকারি আসেনি, রাজেন্দ্র তরকারি আসেনি, ফ্রিজে মাছ আসেনি, গোস্ত আসেনি, আইসিনি, সুযোগ আছে না? এই সমস্ত কথা বলার সুযোগ আছে না। একটা কথা বলারও আপনার কি নেই, সুযোগ নেই, একটা কথা বলার সুযোগ নেই, বাকিগুলো বাদে। শুধু আপনি স্ত্রী জিজ্ঞেস করলেন, বাইরে জিজ্ঞেস করলেন কি অবস্থা, দিনকাল ভালো যায়নি, এই কথা বলারও কি নেই, সুযোগ নেই। কারণ আপনি 10টা দিন এটা কার জন্য দিয়ে দিচ্ছেন, কার জন্য? আপনি সমস্ত কিছু ছাড়িয়ে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন। তার মানে এখন আপনার যা হবে সমস্ত কিছু আল্লাহ কেন্দ্রিক, অর্থাৎ মসজিদ কেন্দ্রিক হবে। মসজিদের বাইরে আপনার কোনো কিছু এখন আর নাই। মসজিদের বাইরে জানাজা হইতেছে, মন তো চায় আরে অমুক মারা গেছে, একটু জানাজাটা কি হই,
শরীক হই না, না মানে ওই ব্যক্তিগুলো নামাজ পড়তেছে কিন্তু আপনি এখানে বসে বসে আপনি সওয়াবের ভাগীদার হয়ে যাইতেছেন। আর কথা বুঝুন না, তারা জানাজা ওইখানে পড়তেছে আর আপনি এখানে বসে বসে সওয়াবের ভাগীদার হইতেছেন। তার মানে আপনি কষ্ট করে ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এটা সওয়াব কি করবে, দিয়ে দিবে। কারণ আপনি এই থেকে আপনার থাকলে তো আপনি কি করতেন, জানাজায় শরীক হইতেন। আল্লাহ তাআলা আপনার জন্য ওইটা কি করে দিতেছেন, দিয়ে দিতেছেন। এটা বোনাস আপনার জন্য, এটা বোনাস। কথা বুঝে আসছে? মানুষের নেক আমল করবে, আপনি এখানের মধ্যে থাকিয়া আপনি ওই নেক আমলের সওয়াব আপনি করবেন, পাই যেতেছেন। তাহলে আপনি না করেও আপনি আপনার আমলনামার মধ্যে নেকি পাই যেতেছেন। কথা বুঝে আসছে? তো এই জন্য আমরা ইতিকাফগুলো ঠিকমতো করব। ইতিকাফের যে আদব আছে এবং যে কাজগুলো করা যাবে, যে কাজগুলো করা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখবো। কোনো বিষয় যদি প্রয়োজন হয় আমি তো আছি, জিজ্ঞেস করবেন, প্রয়োজনে বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আর ইতিকাফের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুর একটা দিক নির্দেশনা আছে। এইজন্য মসজিদের এক কোণের মধ্যে, যেটা আমরা সচরাচর করে থাকি, ওইভাবে এক পাশের মধ্যে কি করা, ইতিকাফকারীরা তাদের অবস্থান হবে এক কোণার মধ্যে, যেন তাদেরকে কেউ ডিস্টার্ব না করে, নিজেরা নিজেদের মতো করে ইবাদতবন্দি করতে পারে, এরকম একটা অবস্থান তাদেরকে তৈরি করে দেওয়া। কথা বুঝে আসছে? এইজন্য আপনাদের কাছে শেষ ফরিয়াদ, একেবারে শেষ ফরিয়াদ বলতেছি, শেষ কথা বলতেছি, সেটা হলো রমজান চলে যাইতেছে। ভাই রমজান চলে যাইতেছে। আমি তো গত এক সপ্তাহ তারাবি পড়াইছি গত শুক্রবার থেকে, বৃহস্পতিবার শুক্রবার রাত্রে পর্যন্ত কি করি না, তারাবি পড়াইনি। হয়তো জানেন আপনারা, শরীরের কন্ডিশনের অবস্থা তো জানেন। এখনো চেহারার মধ্যে এখনো এটা অনেকগুলো, এটা পরে উঠছে, এটা অনেক কিছু। তো এই জন্য কিন্তু আমি তো খোঁজ খবর নিছি, আমার মসজিদের হালত কি এটা তো খোঁজ খবর নিছি। তো তারাবির সময় মুসল্লি হলো এক কাতার, কি হয় এরকম তো নাকি? হ্যাঁ, আব্দুল মান্নান ভাই নাকি প্রতিটা কি একটা কথা বলছিল আর কি, এটা ওইটা শুনছিলেন। আসলে এটা আসলে হয়তো মজাটা চলে বলছি, কিন্তু আসলে এটা দুঃখের বিষয়। চিন্তা করেন না, আমরা একটা কেন্দ্রীয় মসজিদে আমরা নামাজ আদায় করি, যদি আমাদের হালত যদি এমন হয় তাহলে অন্যান্য মসজিদগুলো বলেন না, আমাদের হালত যদি এমন হয় তাহলে অন্যান্য মসজিদগুলো। এই জন্য আমরা চাইতেছি যত মসজিদের মধ্যে মুসল্লি জোড়ানো যায়। আর মুসল্লির হিসেব হলো না আমরা শরীরের মধ্যে তেল লাগাইছি, আপনি যতই চাইবেন ধরতে আমাদের কি করতে পারবেন না, রাখতে পারবেন না। আমরা আপনার হাত থেকে আমরা পিছলিয়ে কি করব, চলে যাব, রাখার কোনো আপনার শক্তি নাই। এই জন্য আমি তো বলি, আমি তো চেষ্টা করতেছি বলা, যেটা বলার বলতেছি মুখ দিয়া, এবার কাজেও কি চেষ্টা করতেছি। তো যদি এটা যদি ব্যর্থ যদি হই, শুধু আমি একা ব্যর্থ না, এটা মনে রাখিয়েন। ব্যর্থ যদি হই, এটা আমি একা ব্যর্থ না, এটা পুরা মহল্লার সবার ব্যর্থ, এটা মনে রাখিয়েন। প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা মুসল্লির আমার ব্যর্থতা মানে আপনাদের ব্যর্থতা, শুধু ইমামের ব্যর্থতা এটা মনে করিয়েন না। এটা আমার ব্যর্থতা মানে আপনাদের ব্যর্থতা, এটা মনে রাখিয়েন। তো এই ব্যর্থতাটা কাঁধে নিয়ে কতটুকু আপনারা যেতে পারবেন, কতটুকু আল্লাহর দরবারে আপনারা হিসাব দিতে পারবেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে এই কথাগুলো আপনাদেরকে, তাহলে উত্তর দিয়েন, আর আমি উত্তর দেব, আমিও বলবো এই কথাটা, মনে রাখিয়েন। আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ চেষ্টা করছি, কিন্তু আমি বুঝাইতে সক্ষম হইনি, হয়তো আমার ভুলের কারণে, হয়তো এই মুসল্লিদেরকে আমি বুঝাইতে পারি না, এই জন্য আমি পারিনি। আমি আমারটা এইভাবে বলে দিব, তা আপনি আপনার উত্তরটা কি দিবেন, আপনি আপনার উত্তরটা রেডি রাখিয়েন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।